হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো সেটা আমাকে অবশ্যই জানিও। সামনে পুজো চলে এসেছে, এই পুজো নিয়ে তোমরা কে কতটা এক্সাইটেড সেটা অবশ্যই জানিও আমাকে কমেন্টে। তো দেখো, আজকে আমরা যাচ্ছি বাপ্পার কিছু শপিং করতে। ও তো অফিস থেকে ছুটিই পায় না, এখন একটু বেশি চাপ চলছে অফিসে অডিটের টাইম বলে। যাই হোক, সেই কারণের জন্য আজকে মহালয়ার খাতিরে ওরা ছুটি পেয়েছিল, সেই জন্য আমরা চলে গেছিলাম ওর কিছু শপিং করার জন্য। তো এখন আমরা আপাতত চলেছি ড্রিমসের পথে, সেখানে গিয়ে ওর জিন্স নেওয়া হয়েছে। যে জিন্সটা আমার তো নিজের খুব ভালো লেগেছিলো, ওর ওরকম জিন্স নেই, তো সেই জন্য বললাম ওই জিন্সটাই নিতে। তো তারপরে চলে এসেছিলাম আমরা ম্যাক্সে। তো ম্যাক্সে এসেও বিশেষ কিছু দেখেনি, সেরকম কিছু জামা ট্রায়াল দিয়ে দেখছিল, তারপরে ফাইনালি ওর একটা ড্রেস পছন্দ হয়। তো তারপরে যাই হোক, ওর কেনাকাটা করে আমি চলে আসি আমার বাড়িতে এসে রেডি হই। সেইগুলো আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে, কিভাবে রেডি হলাম বা কিছু। দেখো, আমি এরকমভাবে সেজেছিলাম, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। অনেক দিন পরে বেশ একটু মন খুলে সাজতে পারলাম আজকে, আমার খুব ভালো লাগছে। খালি চুলটাই একটু কেমন একটা হয়েছিল, সেই জন্য আর সেটাকে টাইম ছিল না বিশেষ কিছু করার। যাই হোক, আমাদের আজকে নেমন্তন্ন ছিল, সেই নেমন্তন্ন খেতে আমরা চলে এসেছিলাম। তো প্রথমে এখানে এসে দেখলাম স্টার্টার রয়েছে পনির পকোড়া, ফুচকা, লস্যি, কোল্ড ড্রিঙ্কস। তো কোল্ড ড্রিঙ্কসটা স্কিপ করে বাদবাকি সবগুলোই অল্প অল্প করে খেয়ে নিয়েছিলাম। তো এখানে দেখো, এই লস্যির যে একটা গ্লাস ছিল, এই গ্লাস থেকে আমি আর বোন শেয়ার করে খেয়েছি, কারণ মেন কোর্সটা তাড়াতাড়ি খেয়ে নিতে হতো। তো যাই হোক, তারপরে আমরা বসে গেছিলাম মেন কোর্স খেতে। মেন কোর্সে অনেক কিছুই রয়েছে, তো তার মধ্যে না আমার মাছটা যেন একটু কেমনই লাগছিল। লাস্টের দিকে ভালো লেগেছিলো, প্রথম দিকে খেতে গিয়ে না কেমনই একটা লাগছিল। তো যাই হোক, প্রথমে দিয়ে দিয়েছে স্যালাড তো আমি খেতে খুবই ভালোবাসি। তারপরে দিয়ে দিয়েছে মাটন চপ, যেটা খেতে খুবই ভালো ছিল, আমার তো প্রচণ্ডই ভালো লেগেছিলো। আর আমি বারণ করছিলাম ইয়েটা দেওয়ার জন্য, সসটা দেওয়ার জন্য আর কি। আমি সসটা খুব একটা পছন্দ করি না। এখানে দেখো, আমার আই মেকআপটা আমার সেদিনকে প্রচণ্ডই পছন্দ হয়েছিল। তো আমি পরে ভিডিওটা এডিট করতে গিয়ে যখন দেখছি যে আই মেকআপটা এতটা ভালো হয়েছিল, তো দেখেই আমার খুব মনটা ভরে যাচ্ছিলো। তো তারপরে দিয়ে দিয়েছিল সাদা ভাত, ডাল, আলুর চিপস আর মাছ। এই মাছটা, এই যে বললাম প্রথম দিকটা কেমন জানি খেতে ছিল, আমার একদম ভালো লাগছিল না খেতে। তো খাবার নষ্ট করব বলে নষ্ট করিনি, তো লাস্টের দিকে ভালোই লাগছিলো। তারপরে ছিল চিকেন, আর এদিকে পোলাও। আমি না চিকেনের আইটেমটা প্রথমে তোমাদেরকে মেনু কার্ড শেয়ার করার সময় দেখিয়েছিলাম, আমি এখন ভুলে গেছি যে কী নাম ছিল চিকেনের আইটেমটার। তো যাই হোক, এখানে দেখো বাটি ভর্তি হয়ে গেছে। তো আমরা খেতে পারিনি আর কি সেদিনকে, কেন পারিনি জানি না। তো যাই হোক, তারপরে চাটনি দিয়ে দিয়েছিল। চাটনির তো আমি রস জাতীয় যেটা থাকে সেটা তো খাই না, আমগুলো বেছে বেছে খেয়ে নিই। আর এই হচ্ছে মিষ্টি, আর লাস্টে দিয়ে দিয়েছিলো আইসক্রিম, যেটা নিয়ে আমরা বাড়ির দিকে এগিয়ে চলে এসেছিলাম। তো যাই হোক, লাস্টে সবাইকে আমরা বলি যে আমরা আসছি, তো তারপরে বেরিয়ে আসি ওখান থেকে। তো এইখানে একটা জিনিস দেখো, এই ভিডিও ক্লিপটা খুবই মজার একটা ভিডিও ক্লিপ। মেয়ের জন্মদিনে মা বাবার ফটোশ্যুট, মা বাবা কতটা লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, আমরা যখন বেরিয়ে আসবো বলে ঠিক করলাম, তখন আমি বোনকে বললাম যে চল একটা স্লো মোশনে সুন্দর করে ভিডিও করে দে, আমি এত সুন্দর করে সেজেছি, তো কেমন লাগছে সেটা দেখার জন্য একটা সুন্দর করে ভিডিও করে দে, আমি ইউটিউবে আবার ইনস্টাগ্রামেও পোস্ট করব। তো একটা ভিডিও করে দিয়েছিল। যাই হোক, ভিডিওর আউটকামটা মোটামুটি এরম এসেছে আর কি, আমার ভালোই লেগেছিলো। তো লাস্টের দিকটা একটু ব্লার টাইপের হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, আমরা তো এখানে খাওয়া দাওয়া করে এবার টুকটুকের জন্য ওয়েট করছি। এখানে তো টুকটুক নাই, অনেক রাত হয়ে গেছে, গঙ্গার ধারের সামনে দাঁড়িয়ে আছি। দেখছো, আমি এখনও নিজেকেই দেখে যাচ্ছি, আমার এত ভালো লাগছিল নিজের সাজটা, মনে ছিল বারবার নিজেকেই দেখি। তো পরের দিন চলে এসেছিলাম ক্লাবে কাজ করার জন্য। আর এইখান থেকে দেখো, ওঝাদা আমাদেরকে এই পেয়ারাটা পেরে দিয়েছিল, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছিলাম। আর এখানে স্যারের মা আমাদেরকে চাউমিন রান্না করে দিয়ে গেছিলো খাওয়ার জন্য, কারণ সবাই কাজ করছিল, সবারই খিদে পেয়ে যাচ্ছিলো। আর এইখানটায় আমরা যেভাবে প্যান্ডেলটা ডেকর হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। নিজের ভিডিও তো আর সেভাবে শেয়ার করা যায় না, কারণ আমার ভিডিও তো কেউ করে দেয় না, তো আমাকেই অন্যদের ভিডিওগুলো করতে হয়। তো সেগুলোই শেয়ার করি যে অন্যরা কী করছে, নিজের ভিডিওটা খুব কমই শেয়ার করা যায়। এইখানে দেখো, এই যে রাক্ষসটা তৈরি হয়েছে, এই রাক্ষসের চুলগুলো আমি রং করে এসেছি।
আর সামনেই আসছে মায়ের জন্মদিন, সেই উপলক্ষে আমি তো প্রত্যেক বছর কিছু না কিছু দিই। এই বছর বিশেষ কিছু দিতে পারিনি, খুবই কম দামের মধ্যে একটা পেন্ডেন্ট গিফট করলাম। এইটা মানে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে গেছি। আর এইটা হচ্ছে আমার লাস্ট কাজের ভিডিও, মানে লাস্ট কাজে যেদিনকে আমি গেছিলাম, তারপরে আর যাইনি আর কি, সেই ভিডিওটাই শেয়ার করছি এইখানে। মানে লাস্ট কাজে যেদিন যাই তার আগের দিন রাত্রের এই ভিডিওটা, যে কীরকম ছিল এটার, মানে কাজটা সেরকম এগোয়নি। আর তারপরের দিন সকালবেলায় তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিয়েছিলাম, আর মাথায় করে নিয়েছিলাম একটু হেনা। চারিদিকটা তোমাদের সাথে শেয়ার করছিলাম যে চারিদিকটা কত সুন্দর লাগছে। আর আমাদের গাছে দেখো কত ফুল ফুটেছে, এত সুন্দর লাগছিল যে না শেয়ার করে পারলাম না। তো তারপরে রেডি হয়ে চলে গেছিলাম কাজের জন্য। এই দিন আমার ছিল লাস্ট কাজ আর কি। তো তারপর আর কি মানে এতটাই মন খারাপ করছিল যে লাস্ট কাজে গেছি, এত সুন্দর তৈরি হয়েছে প্রতিমাগুলো, মনে হচ্ছিল খালি দেখেই যাই, নিজের কাজ ছেড়ে বসে বসে এগুলো দেখি। আসলে সচরাচর তো এরকমভাবে দেখা যায় না, আমরা টিভিতেই দেখি যে এরকম তৈরি হচ্ছে, মায়ের চক্ষুদান হচ্ছে সেইগুলো। তারপরে আমি বাড়ি চলে আসি, আর আমার কাছে ছিল ফেসিয়ালের বিশেষ কিছু কিট, সেগুলো দিয়ে আমি একটু ফেসিয়াল করে নিই। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, দেখা হচ্ছে পরে।